এমন কিছু জামা আছে যেগুলো তৈরি করতে মানুষ ভয় পায়, কিন্তু জামাগুলো তৈরি করা একদম সহজ। যেমন এই জামাটি এতটা পরিমাণ সহজ, এই জামাটি তৈরি করা আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আমার দোকানে কিছু টুকরা কাপড় ছিল, সেই টুকরা কাপড় দিয়ে মূলত এই জামাটা তৈরি করব। দেখেন এখানে টুকরা কাপড়গুলো আমি নিয়ে নিব। প্রথমে একটা টুকরা নিব, টুকরাটা নেওয়ার পরে সাইড পাটে ভাঁজ করে একদম উপরে দাগ দিব। এবার 8 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিব। এবার উপরে আমরা শোল্ডারে 4.5 ইঞ্চি একটা দাগ দিব। উপর থেকে নিচের দিকে 4 ইঞ্চি একটা দাগ দিব। দাগটা এইভাবে টেনে দিব, উপর থেকে নিচের দিকে এইভাবে টেনে দিব দাগটা। বডিতে আমরা 7 ইঞ্চি, নিচে আমরা 6.5 ইঞ্চি রাখবো। এবার আরমোলির দাগটা এইভাবে দিয়ে দিব। এবার গলার লম্বা আমরা দিব 3 ইঞ্চি, এই গলাটার পাশে আমরা দিব 2 ইঞ্চি পরিমাণ। এবার এটার মধ্যে আমরা গোল গলার মতো দাগ দিব। এই দাগ দিয়ে এইবার কাপড়টাকে আমরা কাটিং করে নিব। এখানে জামাটার দুইটা পার্ট কাটিং করতেছি, সামনের পার্ট এবং পেছনের পার্ট। দেখেন আমরা দুইটা পার্ট কাটিং করে দেওয়ার পরে এক সাইড থেকে কাপড়টাকে এইভাবে কেটে দিবেন। আমি যেইভাবে দেখাইলাম আপনারা কিন্তু এইভাবে কেটে দিবেন। এরপরে একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে এই যে শোল্ডারটা আমরা সেলাই করে দিব। দেখেন আমরা শোল্ডারটাকে সেলাই করে দিলাম। শোল্ডারটা সেলাই করে দেওয়া হয়ে গেছে। এবার এই পাশের কাপড়টাকে আমরা চিকন করে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন এই পাশের কাপড়টা চিকন করে ভাঁজ করে সেলাই করব। এই পাশের কাপড়টাকেও চিকন করে ভাঁজ করে সেলাই করব। এতটা সহজভাবে আপনাদেরকে শিখাবো। একবার এই ভিডিওটা দেখলে যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন। কারণ প্রত্যেকটা জায়গায় আমি আপনাদেরকে এমন ভাবে দেখাইছি এবং এমন ভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে একবার দেখলে আপনারা কাজটা বুঝতে পারবেন। সেলাই দেওয়ার পরে বাউ দিক থেকে আমরা একটা লেস নিয়ে এইভাবে এরকম করে বসিয়ে দিব। এরপরে লেসটাকে বসানোর পরে লেসের দুই পাশে দিয়ে দুইটা সেলাই করে দিব। দেখেন আমরা প্রথমে লেসটাকে বসিয়ে দিয়ে একেবারে কানি দিয়ে একটা সেলাই করে দিব। এই জামাটা আসলেই অনেক সহজ। দেখেন আমরা সেলাই করে দিয়েছি। এবার এই পাশেও আমরা লেসটাকে বসিয়ে দিব। যে কোনো কসমেটিক্সের দোকানে, যেই সমস্ত দোকানে টেইলারিং দোকানের মালামাল বিক্রি করে, ওই সমস্ত দোকানে কিন্তু এরকম লেস কিনতে পাবেন। 15 থেকে 20 টাকা করে নিবে। তো দেখেন আমরা লেসের দুই পাশে দুইটা সেলাই করে দিলাম। আপনারা কিন্তু এইভাবে দুই পাশে দুইটা সেলাই করে দিবেন। দেখেন আমরা লেসটাকে লাগিয়ে নিয়েছি। আপনিও এইভাবে লেসটাকে লাগিয়ে নেবেন। এরপর একটা কাপড় নিবেন। দেখেন এই কাপড়টা আমরা সব দিকে কেটে 5 ইঞ্চি পরিমাণ চওড়া নিব। লম্বা যতটুকু পরিমাণ দরকার ওইটুকু পরিমাণ নিব। এরপর একটা ফিতার মতো ভাঁজ করে দিব। এই ফিতাটার দুই সাইডে আমরা দুইটা সেলাই করব। দেখেন আমরা ফিতার দুই সাইডে দুইটা সেলাই করতেছি। আপনারা অবশ্যই ফিতার দুই সাইডে দুইটা সেলাই করার পর এখান থেকে আপনারা প্রথমে 6 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিবেন। দেখেন আমি 6 ইঞ্চি পরিমাণ দাগ দেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে এই ফিতাটা 8.5 ইঞ্চি পরিমাণ নিব। দেখেন এখান থেকে আমি 2 থেকে 2.5 বছর মেয়েদের জন্য 8.5 ইঞ্চি পরিমাণ নিলাম। ফিতাটাকে নিচে রেখে আমরা দোনো পাশে উপর দিয়া ভালো করে ব্যাগ স্টিক দিয়ে আটকিয়ে দিব। যাতে আমাদের এখানে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে আটকায় দিলে এটা সহজে ছিঁড়ে না যায় বা সুতাটা খুলে না যায়। দেখেন আমি কিন্তু দোনো পাশে এইভাবে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিলাম। তো দেখেন আমাদের এই পাশের শোল্ডারটা কিন্তু লাগানো কমপ্লিট, আমাদের গলাটাও কমপ্লিট। এবার আমাদের আরেকটা টুকরা কাপড়কে দুই পাটে ভাঁজ করে নিতে হবে। কাপড়টাকে চার পাটে ভাঁজ করে নিব। এই কাপড়টা চার পাটে ভাঁজ করে নেওয়ার পর একদম উপর দিয়ে কাপড়টা কেটে দিব, কারণ বেকার তারা কাপড় থাকতে পারে। এবার এখান থেকে আমরা 11 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এই দাগ বরাবর আমাদের এই কাপড়টাকে কাটিং করে দিতে হবে। দেখেন এখানে কিন্তু আমরা দুইটা কাপড় নিয়েছি। এই দুইটা কাপড় নেওয়ার পরে একটু ভালো করে খেয়াল করেন, এই কাপড়গুলাতে এখানে আমরা ছোট ছোট করে কুচি দিব। এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে। দেখেন আমি আপনাদেরকে এই কুচিগুলা দিয়ে দেখায় দিব কিভাবে আপনারা এই কুচিগুলা দিবেন। দেখেন এখানে আমরা একটা আলফিন নিয়েছি অথবা একটা মেশিন সুই নিব। নিয়ে এখানে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে। সামনের পাড়ে এবং পেছনের পাড়ে আমরা কিন্তু কুচি দিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে কুচি দিয়ে দিবেন। এরপরে সামনের পাড়ে একটা কাপড় রাখতে হবে, পেছনের পাড়ে একটা কাপড় রাখতে হবে। এইভাবে কাপড় রেখে আমরা কুচির কাপড়টা উপরে বসিয়ে দিয়ে আমরা এখান থেকে সেলাই করে দিব। দেখেন এখান থেকে আমরা কুচির কাপড়টা উপরে রেখেছি এবং বডির কাপড়টা নিচে রেখেছি। এইভাবে এখান থেকে কিন্তু দোনো পাশে আমরা কুচির কাপড়টাকে একটা সেলাই করে দিব। দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি টেবিলে নিয়ে আসলাম। এইভাবে কিন্তু আপনারা প্রথমে কুচি দিয়ে দিবেন। এরপরে এখানে কিন্তু লেস লাগাবেন, মানে এই জোড়াটার উপরে। দেখেন এখানে আমরা লেসটাকে বসিয়ে দিয়েছি। এবার এই লেসের কানি দিয়ে আমরা একটা সেলাই করে দিব। আমি কিন্তু লেসের উপরে সেলাইটা করে দিব। আর এই লেসের মাথাটা রেখেছি নিচের দিকে। এরপর আমি উপর দিয়ে কিন্তু সেলাইটা করে দিব। তো আপনারা যে কোনো লেস দিয়ে জামাটা তৈরি করতে পারেন। দেখেন আপনারা কাপড়ের সাথে ম্যাচিং করে তারপর লেস কিনে আনবেন। তো আমি সাদা কাপড়ের সাথে এই লেসটা মিলবে এর জন্য এটা নিয়েছি।
এবার অবশিষ্ট যে নিচের কাপড়, এই কাপড়টা নিতে হবে। দেখেন এই কাপড়টাকে দুই পার্টে ভাঁজ করেছি, কাপড়টা দুই পার্টে ভাঁজ করে সমান মাঝখান দিয়ে কেটে দিব। এরপর এই কাপড়টাকে চারি পার্টে ভাঁজ করে দিয়ে সমান মাঝখানে আমরা এইভাবে কেটে দিব, কেটে দিতেছি দেখেন। আর এই কাপড়টা আমরা 4টা কাপড় নিব 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে। দেখেন এখানে 4টা কাপড় নেওয়ার পরে আমরা প্রথমে একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে বিছিয়ে দিয়ে এইভাবে কিন্তু আমরা একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে বসাই দিয়ে সেলাই করে দিব। দেখেন এখানে আমরা সেলাই করে দিলাম, আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দিবেন। আমি যেইভাবে দেখাইতেছি প্রত্যেকটা পার্ট আপনারা এইভাবে তৈরি করবেন। দেখেন এইভাবে জোড়া দিয়েছি, জোড়া দেওয়ার পরে কাপড়ের যে কোনো এক সাইডে প্রথমে চিকন করে ভাঁজ করে সেলাই করবেন। মানে দোনোটা কাপড়ে কিন্তু প্রথমে চিকন করে ভাঁজ করে সেলাই করতে হবে। দোনোটা কাপড়ে যখন চিকন করে সেলাই করবেন, তো অন্য পাশে কিন্তু কুচি দিতে হবে। আর এই কুচিগুলা কিভাবে দিবেন সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা কাপড়ের এক সাইডে কিন্তু দোনো পাশে ভেঙে সেলাই করে দিয়েছি। এবার অন্য পাশে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। আর এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে। দেখেন আমরা একটা আলফিন অথবা একটা মেশিন সুই দিয়ে এখানে কুচি দিব। এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি প্রত্যেকটা ভিডিওতে মেশিন সুইর কথা কেন বলেন, হাত দিয়ে কি কুচি দেওয়া যায় না? দেখেন হাত দিয়েও কুচি দেওয়া যায়, তবে কুচিগুলা সুন্দর করার জন্য দেখেন আমাদের কুচিগুলা কতটা সুন্দর হয়েছে। এবার জামাটার উপরের পাড়ে এই কুচির কাপড়গুলো এইভাবে রাখতে হবে। দেখেন আমি কিন্তু এই কুচির কাপড়টা এটার উপরে এইভাবে রাখলাম, এইভাবে রেখে আমাদের কিন্তু সেলাই করতে হবে। ঠিক এই পাশেও আমাদের এই কুচির কাপড়টাকে রাখতে হবে, কুচির কাপড়টাকে রেখে এখান থেকে সেলাই করতে হবে। দেখেন আমরা যে 3.5 ইঞ্চি পরিমাণ যে কাপড়টা নিয়েছি, এই কাপড়টা এই কুচি বড় কাপড়টার উপরে রেখে এক মাথা থেকে আমাদের সেলাই করা শুরু করতে হবে, এই পাশে চলে আসতে হবে। এইভাবে কিন্তু সামনের পাড়ে পেছনের পাড়ে দুইটা পাড়ে একই নিয়মে আমাদের এই কুচিগুলা দিতে হবে। যদি বাড়তি কাপড় থাকে সেটাকে কিন্তু এইভাবে কেটে দিব। দেখেন আমরা কুচি দিয়েছি, কুচি দেওয়ার পর এখানে আমরা লেস লাগাবো। লেসটা কিভাবে লাগাবেন সেটাও আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা পার্ট আপনাদেরকে এমন ভাবে দেখাবো, একবার এই ভিডিওটা দেখলেই কিন্তু জামাটা তৈরি করতে পারেন। এখন বর্তমানে যেই গরম পড়তেছে, হাতাবিহীন এই জামাটা তৈরি করবেন। হাতাবিহীন কিভাবে এই জামাটা তৈরি করতে হয় আশা করি আমার এই ভিডিও দেখলে আপনি তৈরি করতে পারবেন। এবার যে জোড়াটা আছে নিচে, এই জোড়াটার উপরে আমাদের এই লেসটাকে রাখতে হবে। এই লেসটাকে রেখে এখান থেকে এই মাথা থেকে শুরু করে এই মাথার দিকে আমাদের সেলাই করে আনতে হবে। দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি। তো এইভাবে সামনের পাড়ে পেছনের পাড়ে একই নিয়মে আমাদের এই সেলাইগুলো করতে হবে। এই সেলাইগুলো কিন্তু আমরা লেসের উপরে করব। আর এখানে যখন লেসটা লাগাবেন তখন লেসের যেই কালার সুতা ওই কালার দিবেন। এরপরে জামাটার দুই সাইডে আমরা দুইটা ফিতা লাগাবো। এই ফিতাগুলো তো আপনারা বানাইতে পারবেন, এর জন্য আমি আর আলাদাভাবে এই ফিতাগুলো বানিয়ে দেখাইলাম না। এরপরে জামাটার দুই সাইড আমরা উপর থেকে সেলাই করে দিব। দেখেন যেহেতু আমি 2 থেকে 2.5 বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করতেছি, তো এই জামাটা সেলাই করার পরে জামাটার বডি থাকবে আমাদের 26 ইঞ্চি পরিমাণ। এইভাবে কিন্তু উপর থেকে নিচের দিকে আমরা এই সেলাইটা করে দিব। আর এখানে কিন্তু সেলাই করার সময় অবশ্যই একটা সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই করতে হবে। দেখেন আমরা একদম উপর থেকে নিচের দিকে একটা সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই এইভাবে করে দিব, এবং দোনো সাইডে আমরা কিন্তু ফিতাগুলো একই নিয়মে লাগাই দিব। এইভাবে একটার উপর একটা এইভাবে সেলাই দিব, তাহলে কিন্তু আমাদের জামাটা একদম কমপ্লিট। জামাটার সামনে কিন্তু এরকম একটা বউ ফুল লাগাই নিতে হবে, তাহলে কিন্তু জামাটা দেখতে আরো ভালো লাগবে। আশা করি আপনি যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আপনি কিন্তু এই জামাটা তৈরি করতে পারবেন। এই জামাটার ডিজাইনটা এতটা পরিমাণ আমার কাছে ভালো লেগেছে, আমার মনে হয় আমার যদি একটা বাচ্চা থাকতো, মেয়ে বাচ্চা থাকতো, তাহলে কিন্তু আমি এই জামাটা আমার মেয়ে বাচ্চাটাকে আমি গিফট করতাম। আসলে আপনি এরকম একটা জামা তৈরি করতে পারেন।